সকালবেলা বের হয়ে গেছিলাম বন্ধুরে এয়ারপোর্টের উদ্দেশ্যে দিয়ে আসতে। বন্ধুর দেশের বাইরে একটা জব হয়ে গেছে অনেক কষ্টের পর। বন্ধুরে বুঝাইতে বুঝাইতে নিয়ে যেতেছিলাম যে প্লেনে কেউ কিছু দিলে খাইস না, ভালো মেয়ে দেখলে আঙ্গো নাম্বারটা দিস। এয়ারপোর্টে আইসে শুনি বন্ধু আমার পাসপোর্ট হারানোর ভয়ে আলমারিতে রেখে আসছে। আমরা ভাই হার মানার মানুষ না, তাই যেভাবেই হোক বন্ধুর একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এই জন্য সবার আগে গেছিলাম মাছের আড়তে। গিয়া শুনি 5 বছরের এক্সপিরিয়েন্স ছাড়া নাকি কোনো চাকরি নেই। তাই আমরা ভাবলাম যে আগে এক্সপিরিয়েন্স কিনি, তারপরে চাকরি করবো। তাই পুরাটা বাজার ঘুরে ঘুরে আগে আমরা এক্সপিরিয়েন্স খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না ভাই। তারপর একটা মুরগির দোকানে গেছিলাম চাকরির জন্য, ওই জায়গায় চাকরিটা হইলো না বন্ধুর। তারপর একটা শুটকির দোকানে গেছিলাম বন্ধুর জন্য একটা চাকরি খুঁজতে, ওই জায়গায় মোটামুটি চাকরি ফাইনাল হয়ে গেছিল। রবীন্দ্রনাথের শ্বশুরের দেবরের নাম কি এটা বলতে না পারায় লাস্টে আর আমার বন্ধুর চাকরিটা ওই জায়গায় হইলো না। পরে ভাবলাম যে বন্ধুরা একটা ভাতের হোটেলে খুলে দিব, কারণ ব্যবসাতেই আসলে সবকিছু আছে। এইসব চাকরি বাকরি করে আসলে জীবনে কিছু করা যাবে না। সামনে পশ হোটেলটার কারণে আমরা ব্যবসায় নগদে একটা ধরা খাই। এতগুলো রিজেকশন আর ধরা খাওয়ার পরে মন ভালো করার জন্য একটু বেরোই, আশেপাশের প্রকৃতি দেখে যদি একটু মন ভালো হয় এই উদ্দেশ্যে আমরা বেরোইছিলাম। আসলে জায়গায় গিয়েও দেখার মতো আসলে তেমন কিছু আসছিল না। পায়ের নিচে বালু আর সামনে সমুদ্রের ঢেউ, ঢেউগুলো আইসা বালুর মধ্যে ইচ্ছা মতো বাড়ি খাইতেছিল। আর পিছনে সারি সারি গাছ পাহাড় সবুজে ঘেরা এরিয়া, যেটা একদমই দেখার মতো আসছিল না। এগুলো দেখতে দেখতে হঠাৎ করে মাথায় আসলো সবই তো ট্রাই করে দেখছি, এখন একটু ইউটিউবিং ট্রাই করে দিই। পরে ভাবলাম যেন তেন ভিডিও বানালে তো আর হইব না, এমন একটা ভিডিও বানানো লাগবে যেটা কেউ কোনোদিন বানায়নি, মানে পুরো র কন্টেন্ট। পরে মাথায় একটা আইডিয়া আসলো, আর নগদ একটা ভিডিও বানায় ফেললাম। এ গরিবের বাচ্চা গরিব ফকিন্নি, দেখ কই আছি, দেখ কই ঘুরতাম আছি। তোরা আমার বন্ধু নামের কলঙ্কর বাচ্চা, ফকিন্নির বাচ্চারা, দেখ কোনোদিন আইতারবে, তোরা আমার বন্ধু না।